আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী ভাই বোনেরা, আগামীকাল হতে যাচ্ছে তোমাদের প্রত্যাশিত, যারা নার্সিং এর স্বপ্ন দেখে দীর্ঘ কয়েক মাস তোমরা কঠোর পরিশ্রম এবং পড়াশোনা করছো, আগামীকাল সকাল 10টায় হতে যাচ্ছে তোমাদের এই কাঙ্ক্ষিত প্রত্যাশিত নার্সিং ভর্তি পরীক্ষা। তাহলে এই মুহূর্তে আমাদের কি করণীয় সেই ব্যাপারটা একটু আমরা কথা বলবো। প্রথমেই এই যে এই মুহূর্তটা রয়েছে, অর্থাৎ পরীক্ষার আগের দিন, এই মুহূর্তে নতুন কোনো টপিক পড়া যাবে না, কোনো জটিল বিষয় মাথায় ঢুকানোর এই মুহূর্তে দরকার নেই। আগে যে বিষয়গুলো পড়া হয়েছে, বিগত দিনের যে কোশ্চেনগুলো, যে মডেল টেস্টগুলো দিয়েছো, সেইগুলো একটু রিভিশন দিবা। নতুন কোনো টপিক এই মুহূর্তে পড়া যাবে না। আজকে সারাদিন আগে যে বিষয়গুলো পড়া হয়েছে সেইগুলো একটু রিভিশন হবে, বিগত দিনের একটু কোশ্চেন দেখে। এভাবে রাত 9টার দিকে, আজকে পরীক্ষার আগের দিন অর্থাৎ আগামীকাল পরীক্ষা, আজকে রাত 9টায় সবাই আগামীকাল পরীক্ষার হলে কি কি নিতে হবে সেইগুলো গুছিয়ে রাখতে হবে। ওকে, তাহলে পরীক্ষার হলে আমার কি কি নেওয়া দরকার? আমার একটা ফাইল, এরকম একটা ফাইল পরিষ্কার, অর্থাৎ যে ফাইলটা এই পাশ থেকে ওই পাশ দেখা যায়, যেটাকে ট্রান্সপারেন্ট ফাইল বলে, সাদা ফাইল, পানি কালার, অন্য কোনো কালার হবে না। এমন কিছু ফাইল আছে যেগুলো এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না, সেই ফাইলগুলো ঢুকাতে দেবে না। সাদা ট্রান্সপারেন্ট ফাইল এগুলো ঢুকাতে দেবে, অর্থাৎ যে ফাইলের ভিতরে কাগজ থাকলে সেটা যেন দেখা যায়, এরকম একটা ফাইল নিতে হবে। 2টি কালো বল পেন কলম সেটা, এবং এডমিট কার্ড। আবারও বলছি, এডমিট কার্ড কিন্তু কালারফুল হতে হবে, রঙিন প্রিন্ট হতে হবে এডমিট কার্ডের। তাহলে আজকের রাত 9টায় দুটো ভালো কালো বল পেনের কলম এবং এডমিট কার্ড, রঙিন এডমিট কার্ড, এইটা আমার এই ফাইলের মধ্যে ঢুকিয়ে আজকের রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। রাত 10টা, আবারও বলছি, রাত 10টার যেন বেশি না হয়। আজকের রাত 10টায় শুয়ে যেতে হবে। এরপরে রাতে যারা রোজা রাখো, তোমরা রাতে সেহরি খাবে, সকালে ফজরের নামাজ পড়ে ওকে একটু হাঁটাহাঁটি করবা। আগামীকাল অর্থাৎ পরীক্ষার দিন সকাল 9টার মধ্যে তোমরা পরীক্ষার ভেন্যুতে চলে যাবে। মনে রাখতে হবে পরীক্ষাটা হবে ভেন্যুতে। তোমাদের এডমিট কার্ডে এক্সাম সেন্টার আছে আর ভেন্যু লেখা আছে। এক্সাম সেন্টারে কারো কোনো কাজ নাই, ভেন্যু যেখানে লেখা সেই ভেন্যুতে যেতে হবে আগামীকাল, অর্থাৎ পরীক্ষার দিন সকাল 9টার মধ্যে পৌঁছতে হবে। যে যেভাবে পারো সকাল 9টার মধ্যে ভেন্যুতে পৌঁছতে হবে। এই যে নিজের ফাইলটা নিয়ে, ফাইলের মধ্যে কি থাকবে? আমার রঙিন প্রিন্ট এডমিট কার্ড থাকবে, 2টা বল পয়েন্ট কলম থাকবে। কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না, অর্থাৎ সেটা মোবাইল হতে পারে, ঘড়ি হতে পারে, ক্যালকুলেটর হতে পারে, এগুলো নেওয়া যাবে না। তাহলে আমি পরীক্ষার দিন অর্থাৎ আগামীকাল সকাল 9টার মধ্যে আমি ভেন্যুতে পৌঁছে যাব। পরীক্ষার ভেন্যুতে আমি চলে যাব, সেখানে আমার আসন বিন্যাস থাকবে, আমার রোল নাম্বারের সাথে মিলিয়ে কত নাম্বার রুমে কোন বিল্ডিং এ আমার সিট পড়েছে সেটা 9টার মধ্যে আমি ভেন্যুতে চলে যাব। এরপরে 9টা থেকে আমি সেই ভেন্যুর যে রুম যেখানে পরীক্ষা হবে সেখানে আমি ঢুকে যাব। এই আবার আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, আমার এই কান কিন্তু খোলা রাখতে হবে। যারা হিজাব পরে, আমার অনেক প্রিয় বোনেরা রয়েছেন যারা হিজাব পরেন, একেবারে কান ঢেকে রাখা যাবে না, কান খোলা রাখতে হবে যেন দেখা যায়, দৃশ্যমান অবস্থায় হয়। তাহলে আমি এক্সাম হলে প্রবেশ করে গেলাম সকাল 9টার দিকে ঢুকে ওখানে প্রথমে যে ওএমআর শিট দেবে সেটা ভালো করে রোল রেজিস্ট্রেশন যা আছে, সেট নাম্বার, এইগুলো ফিল আপ করে ফেলবো আমি। ওকে, আমি পরীক্ষার হলে 9টা থেকে 9:15টার মধ্যে পরীক্ষার হলে আমি ঢুকে গেলাম। ভেন্যুতে, আবারও বলছি, পরীক্ষাটা হবে আমার ভেন্যুতে, আমি ভেন্যুতে চলে যাব। ওকে, এবার 10টায় পরীক্ষাটা শুরু হবে, 1 ঘন্টা পরীক্ষা। তাহলে পরীক্ষায় যখনই আমাকে এই যে প্রশ্নপত্র দিবে, আমার হাতে এই যে একটা প্রশ্ন রয়েছে, আমাদের মডেল টেস্ট 10। ওকে, তাহলে এইরকম একটা প্রশ্ন আমাকে দিবে। প্রশ্নপত্রটা হাতে পেয়ে প্রথমেই কাজ হচ্ছে আমার সেট নাম্বার। পরীক্ষার ভিন্ন ভিন্ন সেট থাকবে, আমি যে সেটটা পেয়েছি ওএমআর শিটে সেই সেটটা ভরাট করতে হবে। তাহলে আমি ওএমআর শিটে যেগুলো ফিল আপ করবো, প্রশ্ন পাওয়ার আগে সবগুলো ফিল আপ করা হয়ে যাবে। এডমিট কার্ড দেখে দেখে আমার নাম, আমার রেজিস্ট্রেশন, রোল নাম্বার, ঠিক আছে, এগুলো এডমিট কার্ডে সব লেখা আছে। শুধু প্রশ্ন হাতে পাওয়ার পরে ওএমআরে একটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে সেট নাম্বার। তাহলে আমি সেট দেখাবো প্রশ্ন পাওয়ার পরে, কোন সেট আমার পড়ছে সেটা আমার দেখতে হবে। এবার প্রশ্ন নিয়ে আমি পরীক্ষা দেওয়া শুরু করব। ওকে, যেহেতু কোনো নেগেটিভ মার্ক নাই সুতরাং সব প্রশ্ন আমি দাগাবো। যেহেতু নেগেটিভ মার্ক থাকবে না,
নেগেটিভ মার্ক যেহেতু থাকবে না, সুতরাং 100 প্রশ্ন 100ই আমি গোল্লা ভরাট করব। তাহলে এবার গোল্লা ভরাট করার ক্ষেত্রে কি করব, মনে রাখতে হবে গণিত 10 নম্বর আছে সবার, সাধারণ গণিত। এই যে অঙ্কগুলো তোমার করতে হবে, করে মিলাইতে হবে, সেই অঙ্ক কয়টা বাদ যাবে। আমি একেবারে ধরে প্রথম 1 নাম্বার 2 3 এরকম চলতে থাকবো। যেই একটা গণিত আসছে আমার করতে হবে, এই গণিতটা মার্ক করে রাখবো, ওটা আমি পরে করব। তাহলে আমি দেখতে পেলাম আমার 90টা প্রশ্ন গণিত ছাড়া, গণিতে আছে 10টা। তাহলে এই গণিত ছাড়া যে 90টা, এটা আমি কিন্তু প্রথম থেকে একেবারে 1 নাম্বার ওএমআর এর 1 মিলাবো, 2 নাম্বার ওএমআর এর 1 ফিল আপ করবো, আবার 3 নাম্বার ওএমআর এর 3 ফিল আপ করবো, 4 নাম্বার ওএমআর এর 4, এভাবে আমি চলতে থাকবে গণিত না আসা পর্যন্ত। আমার এই প্রশ্নপত্রে আমি দেখলাম যে প্রথমে বাংলা প্রশ্নগুলো শেষ হয়েছে, তারপরে ইংরেজি শেষ হয়েছে, তারপরে আসছে গণিত। তাহলে গণিতের এই যে অঙ্কগুলো আমার করতে হবে, সেই অঙ্ক কয়টা ফাঁকা রাখবো আমি, ওএমআরেও ফাঁকা রাখবো, প্রশ্নে ওই কয়টা স্কিপ করব। অর্থাৎ একটা অঙ্ক করতে এমন হতে পারে যে 1 মিনিট লেগে যেতে পারে বা 2 মিনিট লেগে যেতে পারে। সুতরাং এইটা আমি রিস্ক নেব না, এইটা শেষে করব। যে অঙ্কগুলো দেখে দেখে বলা যাবে, সেই অঙ্ক কয়টা আমি দাগাই ফেলবো সাথে সাথে। ওকে, তাহলে প্রশ্ন পাওয়ার পরে আমি একেবারে প্রথম থেকে শুরু করব ওএমআর এর সাথে, প্রশ্নের সাথে ওএমআর মিলাবো, প্রশ্নের সাথে ওএমআর, প্রশ্নের 5 ওএমআর এর 5, প্রশ্ন 7 ওএমআর এর 7, প্রশ্ন 15 ওএমআর এর 15। আমি একটানে শুধু গণিতের অংশ ছাড়া বাকি 90 92 আমার অ্যান্সার করা হয়ে যাবে 30 মিনিট 35 মিনিটের মধ্যে। আমি সব দাগাবো, এরপরে আমি গণিত অংশ এবার করতে হবে। এবার হয়তোবা ওখানে 10টা গণিতের মধ্যে এমনও আছে যে 5টা আমি দেখে দেখে পারবো। 10টা যে গাণিতিক সমস্যা থাকবে, গণিতে যে 10 নাম্বার থাকবে, এর মধ্যে 3 4 5 এগুলো দেখে দেখে পারা যাবে, সেই কয়টা দাগাবো। এবার থাকবে বাকি 5টা কঠিন অঙ্ক যেটা আমার করতে হবে, সেই 5টা এবার আমি গবেষণা করি, কোনো সমস্যা নাই। কারণ তখন আমার 95 দাগানো শেষ, হাতে সময় আছে তখনও 20 মিনিট। এই 20 মিনিট এবার তুমি 5টা অঙ্ক করতে থাকো। তাহলে আবারও বলছি, গাণিতিক সমীকরণ সবার শেষে, এবং গণিত যে কয়টা থাকবে প্রশ্নপত্রে, প্রশ্নপত্রে দেখা যায় আছে গণিত 61 থেকে 70। তাহলে ওএমআরেও আমি 61 থেকে 70 ফাঁকা রাখবো, ভুল যেন না হয়। প্রশ্নে ফাঁকা রাখছি, আবার ওএমআরে ফাঁকা রাখি নাই, তাহলে কিন্তু হবে না। ওএমআরে ওই জাস্ট ওই যে কয়টা অঙ্ক আমার করতে হবে, করে মিলাইতে হবে, সেই অঙ্ক কয়টা আমি ফাঁকা রাখবো। ওএমআরেও ফাঁকা থাকবে, প্রশ্নেও ফাঁকা থাকবে। বাকি যত প্রশ্ন, তাহলে বাকি থাকে 90 থেকে 95টা, এইগুলো আমি দেখে দেখে পারবো। এই 90 থেকে 95 94 আমি এক টানে প্রথম আধা ঘন্টা 40 মিনিটে ফিল আপ করা হয়ে যাবে। ওকে, এরপরে থাকবে 5 থেকে 6টা অঙ্ক যেগুলো করতে হবে। এবার এই অঙ্কটা আমি করব কোথায়? করব এই প্রশ্নের মধ্যে যে ফাঁকা জায়গা। আলাদা কোনো কাগজ দিবে না, আলাদা কোনো কাগজ ব্যবহার করা যাবে না। তাহলে আমি প্রশ্নের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেইখানে করে ওএমআর এ ফিল আপ করবো। যে ফাঁকা জায়গা থাকবে প্রশ্নে সেইখানে একটু একটু রাপ করে প্রশ্নগুলো, আর যদি অঙ্ক 2-1টা এমন কঠিন অঙ্ক দেয় যেটা মাথা নষ্ট করছে, ওটা আল্লাহর নাম নিয়ে, সৃষ্টিকর্তার নাম নিয়ে একটা ফিল আপ করে আসবা। 100 এমআরই ফিল আপ করে আসবা ইনশাল্লাহ। তাহলে প্রশ্নপত্র ফিল আপের সময় আবার একবার বলছি, 1 থেকে 100 প্রশ্নের মধ্যে গণিতের 6-7টা অঙ্ক বা 8টা অঙ্ক করতে হবে। এই 8টা ছাড়া বাকি 90-92 সব প্রথম এক টানে ফিল আপ করে ফেলতে হবে। খালি গণিত যেখানে আছে সেই গণিত কয়টা স্কিপ করতে হবে, যে গণিতগুলো করতে হবে, করে দেখতে হবে, মিলাইতে হবে, সেই গণিত কয়টা আমি ফাঁকা রাখবো। ওএমআরেও ফাঁকা, প্রশ্নেও ফাঁকা। এরপরে আমি এই এক টানে আধা ঘন্টা বা 40 মিনিটে আমার 90 থেকে 95 হয়ে যাবে। এরপরে আমি গণিত ধরবো, শেষে যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আছে, সেই সময় আমি যে অঙ্ক কয়টা করতে হবে সেই অঙ্ক কয়টা করে মিলাবো এবার। ওকে, আশা করি বিষয়টা বোঝা গেল। এরপরে এইভাবে 60 মিনিটই পরীক্ষার হলে থেকে মোটামুটি 100ই কিন্তু ফিল আপ করবা। 100ই প্রত্যেকে ফিল আপ করে পরীক্ষার সেন্টার থেকে ত্যাগ করবে। এরপরে আমরা পরীক্ষার দিন যত দ্রুত সম্ভব আমরা কিন্তু সলিউশন দিয়ে দেবো। আমরা লাইভে এখানে সলিউশন দেব এবং তোমরা তখন মিলাই নেবা যে কার কি পরিমাণ হইল। ওকে, তাহলে কি কি বললাম? প্রথমেই বললাম আজকে রাত 9টার মধ্যে পরীক্ষার হলের জন্য যে ফাইল, ট্রান্সপারেন্ট ফাইল, যেটা সাদা, যেটা দেখা যায় বাহির থেকে, ওকে, সেই ফাইলের মধ্যে 2টা বল পয়েন্ট কলম, এডমিট কার্ড, কালার এডমিট কার্ড প্রিন্ট দিয়ে সেটা ঢুকাই রাখতে হবে রাত 9টার মধ্যে। 10টার মধ্যে ঘুমাইতে হবে, রাতে সেহরি বা সকালে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে এরপরে সকাল 9টার মধ্যে ভেন্যুতে পৌঁছে যেতে হবে। ওকে, 9:15টার মধ্যে ভেন্যুতে প্রবেশ করতে হবে।
এরপরে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে গাণিতিক সমস্যাগুলো করতে হবে সেই কয়টা স্কিপ করে প্রশ্নপত্রেও স্কিপ করবে, ওএমআর এ ওই কয়টা ফাঁকা রাখবে, বাকি 90-95টা এভাবে এক টানে তোমরা শেষ করে ফেলবে। পরবর্তীতে যে অঙ্ক কয়টা করতে হবে সেইগুলো এই প্রশ্নপত্রের যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে তোমরা রাপ করে 100 একেবারে ফিল আপ করে আসবে ওএমআর এ, যেহেতু নেগেটিভ মার্ক নাই 100। এই পরীক্ষার হল ত্যাগ করবে, ইনশাল্লাহ আমরা বিভিন্ন সেন্টারে অবস্থান করব, তোমাদের সাথে দেখা হবে। আর আমাদের নাম্বারগুলো রাখবা, যে কোনো অসুবিধা হইলে তোমরা কল দেবে আমাদেরকে। ওকে, এবার পরীক্ষা থেকে বের হয়ে আমাদের সাথে অনেকেরই দেখা হবে, আমরা বিভিন্ন সেন্টারে অবস্থান করব। ফার্মগেটে আমাদের ইনোভেশন অফিসেও আমাদের খোলা আছে, থাকবে, যারা আমাদের ফার্মগেটের আশেপাশে থাকবে আর দেখা করে যাবে। আর হইলো আমরা 12টা 1টা 2টার দিকে আমরা লাইভ দেবো সবগুলো প্রশ্নের, সেখানে যে যেখানেই থাকো সেখান থেকে লাইভগুলো দেখবে। ওকে, আর হলে কিন্তু অবশ্যই এই কান খোলা রেখে যেতে হবে, হিজাব পরলে কান ফাঁকা রেখে এইভাবে যেতে হবে। পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এগুলো নেওয়া যাবে না। তাহলে এই কয়টাই ছিল নির্দেশনা, তাহলে আর তেমন কোনো বিশেষ কিছু নাই। পরীক্ষা তোমাদের ভালো কাটুক সেটাই আমরা প্রত্যাশা রাখছি। ইনশাল্লাহ তোমরা ভালো ভালো জায়গায় সবাই চান্স পাও, ঠিক আছে? এবং তোমরা এই যে নার্সিং এর মহান পেশাকে জীবনের ব্রত হিসেবে তোমরা নিবে সেটাই প্রত্যাশা রাখছি। ওকে, তাহলে সবার পরীক্ষা ভালো হবে এবং সবাই চান্স পাবে সেরকম প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আগামীকাল লাইভে তোমাদের সাথে ইনশাল্লাহ পরীক্ষার সেন্টারেও দেখা হবে, অনেকের সাথে বিভিন্ন সেন্টারে আমরা থাকবো, আর লাইভে ইনশাল্লাহ তোমাদের সবগুলো সলভ নিয়ে আসবো। খুব দ্রুত সলভ পেতে অবশ্যই আমাদের ইনোভেশন পেজের সাথে থাকবো।